আমি জানি আপনি হয়তো ভাবছেন এগুলো কি সত্যিই হতে পারে, কিন্তু পৃথিবীতে প্রতিনিয়ত কত নানা রহস্যময় ঘটনা ঘটে। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ করি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ডন ডেকার, যাকে রেইন ম্যান নামে অভিহিত করা হয়, 1983 সালে পেনসিলভেনিয়ার স্ট্রাউডসবার্গে ঘটে যাওয়া একটি সম্পূর্ণ ও রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু। 21 বছর বয়সী ডন ডেকার তখন একটি কারাগারে কয়েদি ছিলেন এবং তার দাদার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। দাদার মৃত্যুর পর ডন তার বন্ধুদের বাড়িতে রাত কাটাতে যান, যেখানে অদ্ভুত ঘটনা শুরু হয়। অদ্ভুত ঘটনা। ডন ডেকার দাবি করেন যে তিনি অনুভব করেন যে ঘরটি শূন্য হয়ে গেছে এবং তিনি একটি অদ্ভুত অনুভব করেন এবং তিনি একটি পুরনো মানুষের হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পান। ডিনার করার সময় অদ্ভুত শব্দ শোনা যায় এবং হঠাৎ করে ঘরের দেয়াল ও ছাদ থেকে পানি ঝরতে শুরু করে। পানি দেয়াল ও ছাদ থেকে নিচে নয়, বরং উপরের দিকে উঠছিল। এই অদ্ভুত ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ। এই ঘটনায় উপস্থিত ছিলেন ডন ডেকারের বন্ধু বব ও জেনি কিফার, তাদের বাড়ির মালিক রন ভ্যান হুই এবং পুলিশ কর্মকাররা দাবি করেন যে তারা ডনকে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে দেখেন এবং তার শরীরের উপর দিয়ে পানি পড়তে দেখেন। এই অদ্ভুত ঘটনা পুলিশ কর্মকাররা অবাক করে দেয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মত রয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন যে এটি একটি প্রাকৃতিক ঘটনা হতে পারে, যেমন তাপমাত্রার তারতম্যের কারণে পানি বাষ্পীভূত হয়ে দেয়াল ও ছাদে জমে গিয়েছিল। অন্যদিকে কিছু লোক মনে করেন যে এটি একটি অতি প্রাকৃতিক ঘটনা, যা ডন ডেকারের দাদার মৃত্যুর পর তার উপর প্রভাব ফেলেছিল। মিডিয়া ও জনপ্রিয়তা। এই অদ্ভুত ঘটনার ওপর ভিত্তি করে প্যারানরমাল উইটনেস টেলিভিশন শোতে একটি পর্ব তৈরি করা হয়েছিল, যার নাম ছিল দ্য রেইন ম্যান। এই পর্বটি 2011 সালে সম্প্রচারিত হয়েছিল এবং এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও এই ঘটনা বিভিন্ন বই ও ডকুমেন্টারিতে উল্লেখিত হয়েছে। রহস্যের অবসান। ডন ডেকারের এই অদ্ভুত ঘটনা আজও একটি রহস্য হয়ে রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা ও অতিপ্রাকৃত তত্ত্বের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যদিও কিছু বিজ্ঞানী এটি একটি প্রাকৃতিক ঘটনা মনে করেন, তবে অনেকেই এটিকে একটি অতিপ্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচনা করেন। ডন ডেকারের এই অভিজ্ঞতা আজও রহস্যময় এবং আলোচিত। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।